2022 সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের সাথে যোগাযোগের বিকল্প সড়ক বিয়ানীবাজার বহরগ্রাম শিখপুর সড়কের সংস্কার হয়নি। খানাখন্দ বড় বড় গর্তের সৃষ্টি হওয়া এই সড়কটি বেশ কিছু অংশ চলতি বন্যায় তলিয়ে যাওয়া সড়কে আরও ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে বেড়েছে জনদুর্ভোগ। মাথিউরা বাজার থেকে বহরগ্রাম পর্যন্ত সড়কের প্রায় 5 কিলোমিটার অংশের পুরোটাই চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে সড়কের কঙ্কালসার ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত সড়কে চরম দুর্ভোগ নিয়ে যাতায়াত করছেন পথচারীরা। খুব বেশি কষ্ট, মানুষ অ্যাক্সিডেন্ট হলে তেমন পড়ছে, এইমাত্র পড়ছে কোথাও প্রায় অবস্থা থাকেন বাঙ্গা কোনো কাম করেন না। দাবি কি রাস্তাকে আমরা চাই অতি সত্তর হইতে পারি, বুঝছেন নি? মানুষের একটু যাতায়াতর আরাম হইব, তো ওইটা অ্যাক্সিডেন্ট করে দিব জায়গায় এই অবস্থা। তো প্রতিদিন আইতে প্রথমে তো গাড়ির ভাড়া হইলে গিয়ে একটু বেশ, পানির কারণে আর কি বেশ, তারা একটু বেশ চাইরা ঈদগাহ যাওয়া 40 টাকা, আর যেহেতু আছে আগে আছে 20 টাকা, এখন হয়েছে 40 টাকা। এখন সময় মতো এই গাড়িও পাওয়া যায় না। আমরা 8:30টার সময় বারোইও, 9টার সময় গাড়ি পাই না। ধরো আরো 20 মিনিট 30 মিনিট বানি লাগবে অপেক্ষা করার পরে। আর প্রচুর ছাত্র তো আমরা বরগাম থেকে যাই পড়াত, এর লাগে আমরা অনেক কষ্ট হয়। আমরা দাবি তো হইলে কি পানি তো রাস্তা উঁচা ধরো হইলে একটা তো আর পানি আইলো না। এখন যে পানি আছে কাঙ্গর পানিও কম এখন, আর বিলত একটা জমাইল পানি একটা, আর জমাইল পানিও একটা জমাটো ইয়া কি একটা বেশি হয়ে গেছে, আর এর লাগে পানি যান না। পানি যাওয়ারও রাস্তা নাই, যে কমার কোনো পথ নাই। খুব কষ্ট হয় ভাই। 9টার সময় 8টার সময় যাওয়া লাগে মাদ্রাসার পরীক্ষা দিতে, কমর পানি ভাই। আগে কমর পানি আসলো, তখন আল্লাহ দিলে বাক্কা পানি কমছে, আর রাস্তার অবস্থা তো বেহাল অবস্থা, যাওয়া বড় মুশকিল হয়ে যায়। দাবিও একটা আমরা দাবি, রাস্তা ভালো হইতো, গাড়ি ঘোড়া সুন্দর চললো না, আমরা আরাম হইলেন, হইলে ভালো হইলেন, আমরা লাগে সবার লাগিও ভালো হইলেন, গাড়ি ঘোড়ার লাগি আমরা লাগে লাগে ভাই। আর বাঙ্গা লাগে বহুত কষ্ট হয় ভাই, বুঝছো না? কোয়ার মতন নাই ভাই, গাড়িও বন্ধ হয়, গাড়ি আঁকতে ওই রকম ভাবে চলে। 2022 থাকি 2022 থাকি রাস্তাটা ক্লিয়ার হইতো ভাই, সুন্দর হইতো, আমরা রোদ দাবি। সড়কের অনেক জায়গায় বন্যার পানিতে প্লাবিত, অবশিষ্টাংশে গর্ত ও খানাখন্দে বৃষ্টির পানি জমে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এ বেহাল দশা থেকে মুক্তি চান ভুক্তভোগী এলাকাবাসী। রাস্তাটা আসলে 22 যে সময় বড় বন্যা, এর পরবর্তী সময় ওলা রাস্তা ভাঙ্গা আছে। আর এই বছর তো পানি অত বেশি হয়েছে না, কম হয়েছে, কিন্তু রাস্তা গাছগাড়া থাকার কারণে পানি হয়ে গেছে। আর জনদুর্ভোগ এমন ভাবে সৃষ্টি হয়েছে যে শিক্ষার্থী সকল কলেজ যাইতে পারে না, কলেজ স্কুল সবটাও খোলা আছে, যাইতে পারে না। এবং রোগী বিভিন্ন জায়গা থেকে আইরা ও রোডে চলাফেরা করে, অন্যান্য রোড বন্ধ থাকার কারণে এই রোডে দি পানি কম থাকার কারণে বেশি গাড়ি চলাচল করছে, লাগি রাস্তা ভাঙ্গিছে। সামনে আরো ভাঙ্গা আছে, এবং এটা যদি যত দ্রুত সম্ভব রাস্তা ঠিক না করা হয় জনদুর্ভোগ সৃষ্টি হইব। এটার মাধ্যমে এইদিকে অনেক রোগী সিলেট যাতায়াত করেন, বিয়ানজার থেকে ইমার্জেন্সি রোগী, দেখা যায় যে অনেক সময় অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে, অন্য গাড়ি দিয়ে নেওয়া লাগে। এলাকাবাসীর পক্ষ থেকে কইতাম চাই আর যে আমরা এই রাস্তাটারে যত জলদি ফাড়াই যত জলদি ঠিক করে দিতা, আর না দিলে তো ওভাবে গাড়ি চলাচল করে, গাড়ি উল্টে আমরা যতটুকু পারি আর ঠেলাইয়া দিয়া। অসুবিধা হতো ভাই, গাড়ির এক প্রবলেম ওর এক টাকা লাগে গাড়ির তোলে, দুই লেগে যায় এটা বড় বড় গাছ দেখা যায় না, পানিয়ে পাত্তর হরি যায় তোল থাকি, আর গাড়ি এমনি ওবা খাইতো কি ওলা পরিস্থিতি। আমরা দাবি তো রাস্তা তো হাউটাও ভাঙ্গা আছিল, এখন কিছুটা ভালো হয়েছে আর কিছু রয়েছে ভাঙ্গা, ভাই পানি বেশ অতখান একবারে অতখান ডুবি যায় গাড়ি। দাবি আমরা রইল গিয়ে চেয়ারম্যান মেম্বার এর বাদে আসুন না নি জিও এমপি সাহেব, সব তো আমরা রবাই করু, তো বহু এটা রাস্তা আমরা বুঝি না পুরা সুস্থ আছে। রাস্তা তো কাম করলে ভালো, উন্নয়ন হইলে ভালো, সব যাতায়াত করতে ভালো ভাবে যাইতে পারবা সুস্থ ভাবে। গর্ত খানাখন্দ ভরা সড়কের খাদের পাশে কিছু অংশে ধ্বংসের শঙ্কা করছেন স্থানীয় অধিবাসীরা এবং চালকরা। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান সকলে। গাড়ি তো পানি সমস্যা, গাড়ি বন্ধ হয়ে যায়, তো খাম ধরে গাড়ি, তো দাবি তো রাস্তা ঠিক বাজায় না গাড়ি লিয়া পানিত বুড়ি যায় গাড়ি ঠেলানি লাগে, তো পানি হয়েছে অন্তত। আমাদের দাবি রাস্তাঘাট উন্নত হইতেছে, ইয়ার কাতকড়া বলিতে যাইতাম আমরা। বেশি ক্ষতি ওর রাস্তাঘাটের কারণে গাড়ি ঘোড়া চলাইতাম পারি না, রুজা খুব কম, আমরা চলতাম পারি না। এর মধ্যে গাড়ি এবলা লইয়া যাই নিরবা ইয়া, আজকে 10 দিন ধরে ইয়া বন্ধ, গাড়ি অবাই দিয়ে চলেন না। আজকে কোনো সুরত লইয়া যাই আর ও
তার বাদেও মোটর ভিজি যার বেরেঙ্গো পানি হমাই যার বহুত ক্ষতি হওয়ার গাড়িরও। এখন দাবি আমরা ও রাস্তাঘাটটা তুলি সুন্দর করিয়া ও আমরা সরকারের দিতাই, তাহলে আমরা একটু আরামে চলতাম, মানে রুজু করতাম পারলাম এনে আমরা ফ্যামিলি লইয়া ও বাড়ার চলতাম পারলাম। যত পানি কমের খালি গর্ত বাড়ে আর গাড়ি তলে দি খালি জায়গা দাবেন। এখন হইলে আমরা নাইট মিয়ার কাছে আমরা কত হইলো ও রাস্তা খানতে আমরা লগালগ ঠিক করিয়ার লাগি আমরা আবেদন ওখান জানাই। আর বুঝছো নি ভাই, রাস্তার খুব ক্ষতি হর আর সারা রাস্তা খান রাস্তা ভাঙ্গা ভাই। রুগী লইয়া গেলে ভাই, ডেলিভারি রুগী লইয়া গেলে ভাই যে কত কষ্ট এখান ভাই খোয়ার মতো নাই ভাই। আর বালা মানুষ লইয়া গেলে এই রাস্তায় ভাই বেমার পড়ে যাবে ওলা অবস্থা ভাই। আপনারা তো দেখরা পানির যে অবস্থা, গাড়ি ভাই ঠেলাইয়া আনা লাগে ভাই, কোনো সময় গাড়ি আখতি যায় ভাই, ঠেলাইয়া গাড়ি তোলা লাগে ভাই। আর মানুষের ক্ষতি হওয়ার মতো নাই। আমরা ভাই গাড়িত এখন অতিরিক্ত ভাই খাম লাগে ভাই পানির কারণে যাইতে আইতে ভাই। 2022 সালের বন্যায় সড়কের যেসব অংশ ভালো ছিল, চলতি বন্যায় সে অংশেও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দ্রুত সংস্কারের দাবি সাধারণ যাত্রীসহ স্থানীয়দের। সৈয়দা আঁখি হক, এবিটিভি।